সেকেন্ড এক সেকেন্ড আগে এই ভিডিওটা অবশ্যই দেখো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তারপর কথায় আসছি। आसनसोल वालों, आसनसोल के 5 स्टार लोकेशन होटल मिडवे इन में पहली बार ऐसी सेल जहां बड़े बड़े इंटरनेशनल ब्रांड्स जैसे H&M, CK, टॉमी, नाइक, पूमा, US पोलो सीधा अपने वेयर हाउस से सेल लगाने वाले हैं। यहां पर आपको ब्रांडेड प्रोडक्ट्स 60 to 80% ऑफ में मिल जाएंगे। प्रोडक्ट्स की प्राइस स्टार्ट होगी सिर्फ 100 रुपीज से। ब्रांडेड गारमेंट्स फॉर मेंस, वुमेन्स एंड किड्स, होम डेकोर आइटम्स, फुटवेयर, कॉस्मेटिक, एक्सेसरीज, पर्सेज, डायरीज, टॉयज एंड मेनी मोर थिंग्स एट वन प्लेस। एंट्री यहाँ सभी के लिए फ्री रहने वाली है, सो अभी इस रील को सेव कर लो। डेट्स 2 days ओनली, 10th and 11th September 2025। लोकेशन है होटल मिडवे इन 273 बिसाइड मनोज सिनेमा, कुमारपुर, आसनसोल, वेस्ट बेंगल। এত সুন্দর একটা ভিডিও দেখার পরে কার মনটা মানে বলো, তাই আমিও ছুটে চলে গেলাম এই অফারে কিছু কিছু জিনিস নেব বলে। যাই হোক, এই লোকেশনটা ছিল আসানসোলে, তোমার ওই মনোজ সিনেমা হলের পাশে যে মিডওয়ে বড় হলটা রয়েছে সেখানেই। আর এই অফারটা ছিল 10 আর 11, তো আমি প্রথম দিনই গেছিলাম। আর এখানে অনেক মানুষজনই আছে, তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো মানে কিরকম এখানে এক্সিবিশনটা লেগেছে মানে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কে এখানে এসছো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। তো দেখো এখানে কত সুন্দর এক্সিবিশন, মানে আমি আজ পর্যন্ত এরকম এক্সিবিশন চোখে দেখেছি কিনা আমি বলতে পারবো না। তোমরা কে 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 কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। আর আরেকটা কথা বলবো, তোমরা অবশ্যই এই মানে এখানে যারা পারচেস করতে এসছে তোমরা তাদের এক্সপ্রেশনগুলো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি অসাধারণ এখানে এক্সিবিশন লেগেছে। দেখো, কোনো বি এক্সিবিশনে কাপড় জামাগুলো কি এরকমভাবে রাখা থাকে? আমি তো দেখিনি কখনো। তোমরা কি দেখেছো? আমি জানি না। তাহলে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টস জানিও। এখানে দেখো, মানে প্রত্যেকটা জামা কাপড়ের এখানে উপরে ট্যাগ ঝোলানো আছে, মানে প্রাইস ট্যাগ। তোমরা নিজেদের পছন্দের মতো জামা কাপড় এখানে নিতেই পারো। এই দেখো, মানে দলা মচড়া করে জামা কাপড় রাখা রয়েছে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জামার কাপড়ের সাথে আবার কিন্তু ট্যাগ লাগানো রয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে জামা কাপড়গুলো দেখে আমার মনে হচ্ছে যে এখানে মানে কেউ মানে একদম জামা কাপড়গুলো ইউজ করে পরে তারপর ওটাকে আবার ওয়াশ করে রেখে দিয়েছে। আচ্ছা, সরি সরি, আরেকটা কথা, ভালো করে আয়রনও করেনি কিন্তু, খুব সুন্দরভাবে মানে খালি ধুয়ে রেখে দিয়েছে। মানে তোমরা, আমার মনে হয় যে যে দাদা ভাই ভিডিওটা মানে বানিয়ে নিজের আপলোড করেছে নিজের প্রোফাইলে, সে এখন নিজের কপাল চাপড়াচ্ছে যে আমি কেন এই ভিডিওটা বানাতে গেলাম। মানে প্রমোশন করে কি আমি কি তাহলে এবার লোকের গালি শুনবো? জানি না কে কিরকম কি মতামত দিচ্ছ, তোমরা অবশ্যই এই কমেন্টসে জানিও কিন্তু, ঠিক আছে? এখানে দেখো, আমি একটা জিনিস মানে 1 টাকারও জিনিস আমি নিলাম না। আর এখানে যত কেউ এসছে তাদের মুখে খালি একটাই কথা, আসানসোলের লোকদের কি বোকা পেয়েছে, আসানসোলের লোকদের কি বোকা পেয়েছে। এই দেখো এখানে এই প্লাস্টিকের, আমি তোমাকে বলছি এই প্লাস্টিকের চুড়ি চুড়ি গয়নাগুলো এখানে এরা বিক্রি করছে মানে 250 টাকা, 300 টাকা, 350 টাকা, মানে প্রত্যেকটার উপরে প্রাইস ট্যাগ ঝোলানো রয়েছে। তোমরা নিজেদের মানে দেখে দেখে তোমরা জিনিস নিতে পারো। আমার মনে হয় না এখান থেকে কেউ একটাও জিনিস নিয়েছে। ওই তোমার বড় লরিগুলোতে করে তারা জিনিসগুলো নিয়ে এসেছিলো। আমার মনে হয় যেভাবে নিয়ে এসছে ওরা আবার সেইভাবেই রিটার্ন নিয়ে যাবে, কারণ কি এইখানে এই জিনিসগুলো যদি কেউ 250-300 টাকা দিয়ে কেনে, আমার মনে হয় সে এই দুনিয়ার সব থেকে বোকা মানুষ। কেউ কেনেনি, কেউ না, একটা লোকও কেনেনি। আচ্ছা, আর একটা কথা, তোমরা কে কি এখানে এসছো? আর তোমরা যদি এসে থাকো তোমরা কিছু কি পারচেস করেছো, বা তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস জানিও। এই দেখো এখানে প্রত্যেকটা জায়গায় যে জামা কাপড়গুলো রাখা রয়েছে বা যে জুয়েলারিসগুলো রাখা রয়েছে প্রত্যেকটা কিন্তু প্লাস্টিকের। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, এখান থেকে যদি কেউ নিয়ে থাকো, কিছু যদি নিয়ে থাকো, সে কিন্তু খুব বড় বোকা। কারণ কি এখান থেকে যদি একটা বাচ্চাও আসে সেও কিন্তু নেবে না। এই দেখো প্রত্যেকটা শাড়ি, কোনো কি নতুন শাড়ি বা নতুন জামা কাপড় কি এইভাবে রাখা থাকে? হ্যাঁ, ব্যাগগুলো আমার একটু ভালো লাগলো। ব্যাগগুলো যদি কেউ নিতে চাও তো অবশ্যই নিতে পারো, কিন্তু 350-400 টাকা দিয়ে এইরকম ব্যাগ একদমই কেনা উচিত না। আমি অনেস্ট রিভিউ দেবো ভাই, এখান থেকে কেউ এসে পারচেস করো না কোনো বি জামা কাপড়। কারণ কি এইগুলোর প্রত্যেকটা জামা কাপড় ইউজ করা একদম ইউজ করা। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা দেখতেই পেরেছো। এখানে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ব্র্যান্ডেড জিনিস এখানে খুবই সামান্য অল্প দামে এখানে পাওয়া যাচ্ছিল। তো সেখানে আমিও চলে গেছিলাম। সেটা 10 তারিখ বা 11 তারিখ এই সেলটা চলতো। তো সেখানে আমি 10 তারিখেই পৌঁছে গেছিলাম।
তো তারপরে গিয়ে দেখলাম যে ব্র্যান্ডেড জিনিস বলে এখানে কিছু পাওয়া যাচ্ছে না। ওকে, ব্র্যান্ডেডের নাম করে এখানে সব পুরনো জামা কাপড়গুলো এখানে পাওয়া যাচ্ছিল। মানে দেখে এরকম মনে হচ্ছিল যে এখানে সব এগুলো ইউজ করা জামা কাপড়, পরা জামা কাপড়। তোমরা যারা মিহিজাম বা চিত্তরঞ্জন থেকে হবে, তো তোমরা আশা করি সবাই জানো যে মিহিজামে একটা হাট বসে, সেটা হলো গিয়ে শনিবার বা মঙ্গলবার, ঠিক আছে? তো সেই হাটে যে জামা কাপড়গুলো পাওয়া যায় না, সেগুলো ব্র্যান্ডেড না হলেও না খুবই ভালো জামা কাপড়, কিন্তু তোমরা অবশ্যই খুব কম দামে কিন্তু তোমরা 6 মাসও অবধি তোমরা সেই জামা কাপড়গুলো পরতে পারবে। এই এক্সিবিশন থেকে যারা জামা কাপড় কিনেছো তারা কিন্তু একদম ঠকে গেছো, ঠিক আছে? আশা করি এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। আর এরকম কোনো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা। থ্যাংক ইউ।